তোমাদের দেখাই সিঁড়ির তলায় কেমন জল চলে এসছে। কালকে কত রাত্রিরে উঠেছি আমরা, ওপরে ওরা ফোন করেছিল যে ঘরে জল ঢুকে যেতে পারে। এই যা অবস্থা, আরো জল ছিল, একটু নেমেছে জানো মা জলটা। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। ও মা, জলে কি অবস্থা, জলে জলমগ্ন। ইস কি অবস্থা। আমাদের 3টের সময় কলিং বেল বাজিয়েছিল, আমরা জানি না 3টের সময়। তারপরে ওই ওপরের কাকিমারা, তারপরে হচ্ছে যে 4:45টার সময় তখন আবার আবার কলিং বেল বাজিয়েছিল 2বার। তা আমরা ভাবছি এত ভোরবেলা আমাদের বাড়ি আর কে আসবে, ওই জন্যে আর মা মেয়ে করিনি, জেগে গেছি মা মেয়ে, কিন্তু সারা শব্দ করিনি। তারপর মাকে আবার ফোন করেছে, বলে দিদি আপনাদের যদি কিছু নিচে টিচে থাকে ওপরে তুলে রাখুন। বলে না সেরকম কিছু নেই। তারপরে উঠলাম, উঠে বাইরেটা দেখলাম জল পুরো সিঁড়ির ওপর, মানে আর একটু বৃষ্টি হলে একদম আমাদের ঘরে জল ঢুকে যেত। আর তারপরে মা আমি কী করলাম, দুজনে মিলে সেই ভোরবেলা সব যে কটা জিনিস আর কি নষ্ট হওয়ার আছে বা এ আছে সেইগুলো সব ওপরে চেয়ারের ওপর তুলে রাখলাম। মিক্সিটা আমাদের নিচে থাকে, মিক্সিটা তুলে রাখলাম, কেননা ওইটা। তারপরে শুয়ে পড়েছিল মা আবার, হ্যালো মা ফ্রিজের নিচে তুমি পেঁয়াজ রসুন ফসুন কিছু নেই? বললো হ্যাঁ আছে, তুলে রাখবো? মানে হলো হ্যাঁ হ্যাঁ তুলে রাখো, যদি ঘরে জল ঢুকে যায় ওইগুলো তো আর নষ্ট হবে না, কেননা ওগুলো তো অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে না, ঘরের জিনিস নষ্ট হলে সংসারে। তারপর অনেক জিনিস কিছু খুচখাট জিনিস নিচে ছিল, সেগুলো আবার দুজনে মিলে তুলে রাখলাম। আর জলে জলমগ্ন চতুর্দিকে, আর কি পচা গন্ধ বেরোচ্ছে, ড্রেনের জল ফল সব এক হয়ে গেছে। তো চলো চা খেয়ে নি, টান হয়ে গেলে তারপরে ব্লিচিং ছড়িয়ে দেবো। হ্যাঁ বাথরুমে সেই ড্রেনের মুখ দিয়ে অনেকটা আনলাম, ওই দিক দিয়ে না এলে মাকে আবার, আমি বাথরুমে গেছিলাম, ওয়াশরুমে গেছিলাম, আর মাকে বললাম মা ওই দিক দিয়ে জল না এলেও কি হবে, তোমার তো এ দিয়ে জল আসবেই, বাথরুম দিয়ে, বাথরুমের ওই হোলটায় কতটা জল ওপর দিকে উঠে গেছে, পোকা টোকা সব উঠছে, কি অবস্থা চতুর্দিকে। প্রকৃতির সঙ্গে কারুর এ নেই। বলছে নিম্নচাপটা এতে বৃষ্টি হবে, কিন্তু নিম্নচাপটা ঘুরিয়ে গেছে নাকি উড়িষ্যার দিকে। আবার বলছে ও আর একটা গল্প শোনো, 26 তারিখে আবার একটা নিম্নচাপ ঢুকবে। এই যে মা আজকে রান্না করেছে ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মা চতুর্দিকে কি অবস্থা? জলে জলমগ্ন বাবা, আমার দেখে বাইরের দিকে তাকাতে ইচ্ছে করছে না। আমি মেয়েকে তাই বলছি তুই অফিস বেরিয়ে গেলে দরজায় চিটকিনি দিয়ে বসে থাকবো, যাক ঘর বাইরে বেরোবো না, চান করে নেবো, কাপড় চোপড় সব জড়ো করে রেখে দেবো, রোদ্দুর হলে তখন বার করে দেবো। কি করবো, কোথায় মেলবো, ঘরে গন্ধ হবে, কম্পোর্ট ফুরিয়ে গেছে। জামা কাপড় আজকে ধুইও না, জল দিয়ে ঘরের ভেতর জল ঢুকে গেছে, বেরোবে না, ওই জন্য তো আকাশ মাঝে মধ্যে কালো। ওই জন্য তো বলছি যে সব রেখে দেবো, চান করে সে রোদ হলে ধোবো, কাপড় নেই তা তো না, যা আছে তাই করবো, কালো করে যা আছে তাই করবো। খেতে বসবো, চান টান করলাম আমি, উপায় নেই তো করে হলো বৃত্তি। এই যে মা ঠাকুরের জল দিচ্ছে, না সন্ধে দিচ্ছে, আর আমি এই অফিস থেকে ফিরলাম একটু আগে, আর রাস্তায় যা জল জমে আছে, এই দেখো এখনো জল সরেনি আমাদের এখানে, এই দেখো জল জমে আছে, সব জলে ভর্তি। এই যে গোপো বুকু খাচ্ছে, বুকু খাবে, একটা মশা ধূপ দিয়ে দেবে, ঘরে চারিদিকে মশা, খুব মশা হয়েছে। ধূপ দিয়ে দেবো একটা জেনে। এই যে দিয়ে নাও সন্ধে। এই যে অফিস থেকে এলাম, তারপর মা সন্ধে দিল, আমি বললাম যে এগুলো
ওই আলুগুলো এনে রাখা রয়েছে স্মার্ট বাজার থেকে, ওগুলো ভেজে ফেলি। তা মা ভাজবে বলছিল গতদিন, তা আমি ভাজতে বারণ করেছিলাম, আজকে আমি ভেজে ফেললাম। কেননা ওগুলো বেশি দিন আবার পড়ে থাকলেও তো ফ্রোজেন জিনিস নষ্ট হয়ে যাবে। তা যাই হোক ভেজে ফেললাম। এবার জানো তো খাওয়া দাওয়া করে আমার কি শরীর খারাপ করছে, বললাম না অ্যাসিড হয়ে যায়, অ্যাসিড হয়ে গেছে আর বমি বমি ভাব লাগছে। আর মা বলে আর খাবি না, আর সস খেলে বেশি অ্যাসিড হয়ে যায়। তা যাই হোক মা মেয়ে দুজনে মিলে খেলাম, আর মা ওই চা বসালো দুজনের জন্যে, আর এই দুজনে মিলে খাবো। এই যে সস চলে এসছে, আর এইদিকে আমি আলুগুলো ভাজলাম, ওই যেগুলো স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছিলাম। অনেক দিন ধরেই খাওয়া হবে, মা করছিল, খাওয়া হয়নি। আর এদিকে চা বসানো হয়েছে। এই যে মা চা বসিয়েছে। মা অনেক দিন ধরেই ভাজার কথা বলছিল, ভাজা হচ্ছিল না, আমার শরীরটা ভালো নয় বলে আজকে ভেজে ফেলি, নাহলে নষ্টও তো হয়ে যাবে জিনিসগুলো। প্যাকেটের জিনিস। না না এখন ডেট আছে। এই যে মা চা নিয়ে চলে এসছে। চায় গরম চলে এসছে, আর এখানে আলু ভাজা। চলো খেয়ে নি। খাবো কি, অ্যাসিড হয়। হ্যাঁ ওর খাওয়া কিছু ইয়ে নেই, সহ্য হয় না, হ্যাঁ অ্যাসিড হয় খেলেই। হেভি খেতে। আমার না ফ্রেঞ্চ ফ্রাই আমার নাতনি এসব খুব ভালোবাসতো। ওদিকে জল আনতে যাচ্ছে, জলটা নিয়ে আসি। বোতলে জল শেষ হয়েছে, রাত্রিবেলা আবার জল তেষ্টা পায়। আমার জানলার পাশে একটা জলের বোতল থাকে ওইদিকে, আমার একদিন তেষ্টা পায় আমি খেয়ে নিই। আর ওই মার চুল বাঁধা হয়ে গেছে। চুল ঠিকই বাঁধা হয়ে গেছে। আচ্ছা ওষুধ খেলাম তখন আর বেঁধে নিলাম। আর রাস্তাঘাটে যা জল, সবাই রাস্তায় তাই আলোচনা করছে যে পুজোর সময় বৃষ্টি হবে, পুজোর সময় বৃষ্টি হবে। এইরকম যদি বৃষ্টি হয়, লোকে কত কোটি কোটি টাকা খরচা করে, প্যান্ডেল করে, এ করে এই পুজোর 4টে দিনের জন্য। এরম অবস্থা হলে কি হবে, পুরো ভাসছে কলকাতা। আমাদের এখানে এত জল জমেছে, সকালে অফিস যাচ্ছি কতটা হাঁটুর ওপর অবধি, প্যান্ট ভিজে গেল, ফকাস প্যান্ট পরে গেছি তাও, আর জামা ভিজে যাচ্ছে, কত দিকে সামলাবো, অত জলে সামলানো যায় নাকি। আর তারপরে যতই রাস্তা চেনা হোক তাও ঠিক করতে পারছি না। আর ডগিটা সে আমি যখন এসেছি কেউ না দেখলে বিশ্বাস করবে না, অন্যদিন তো সে কেমন একটা আবদার করতে করতে আজকে ডাকছে আমাকে, দেখে তাড়ছে আমাকে, মানে আমার খুব খিদে পেয়েছে। আমি আবার বললাম তুই ওই দিক দিয়ে আয়, পাঁচিলের ওপর দিয়ে, কিরম কথা বোঝে, পাঁচিল আনলাম এই দিক দিয়ে জল আছে আসিস না। ও আমার সঙ্গে আসতে যাচ্ছিলো, যেই বলেছি জল আছে আসিস না, অন্য দিক দিয়ে এলো, পাঁচিল দিয়ে ঘুরে ঘুরে লাফাতে লাফাতে ঘোড়ার মতো এলো, এসে কাঁদছিল। মা আর ওই সিঁড়ির তলাটায় ওখানটা জল জমেছিল, আর মা নামলো না, মাকে ডাকলাম, মা বিস্কুট দিল। আবার আর একটা ওই দিক থেকে আর একটা মেয়ে এসেছিলো, কুকুর এসেছিলো, তাকেও কটা বিস্কুট দিলাম। মা ওকেও, মা বলে হ্যাঁ হ্যাঁ দে, কি করবি, ওরা খেতে পাচ্ছে না, আর বৃষ্টির জল জমেছে রাস্তাঘাটে, কেউ তো খেতে দেয়, তারাও তো দিতে পারবে না, রাস্তায় তো ভর্তি জল। এইখানটা একটু ওপরটায় শুকনো ছিল, তাই বিস্কুট দিলাম অফিস থেকে এসে। আর রাত্রিবেলা ওই ডগিটাকে একটু মাছের মাথা ছিল, আমি আর খাইনি, ওইটা দিয়ে ওকে ভাত মেখে দিয়েছি। ওকে আমি মাছ টাছ দিয়ে দিলে আমি কম খাই, ওকেই বেশিটা দিই। তা যাই হোক খেলো দেখলাম, আর মা বাটিটা নিতে যাচ্ছে, মাকে ছাড়ছে না, এবার মা ভয় পায়, বাটিটা ওর মুখ থেকে কাটতে পারছে না, মা যতবার নিতে যাচ্ছে ও বাটিতে ততবার মুখ দিচ্ছে। ওরা বুঝতে পারে যে আমি ভয় পাচ্ছে বলে ও আরো বাটিতে মুখ দিচ্ছে। বললাম দাঁড়াও আমি টেনে দিয়ে দিচ্ছি, ও কিচ্ছু করবে না, ও সত্যি কিছু করে না, ওর মুখের ভেতর হাত দিয়ে দিলে ও কিছুই করে না। গায়ে পা তুলে দিলে লেজের ওপর পা উঠে যায় যদি ভুল করে, তাও ঘ্যাঁক করে ওঠে না, একটা কুকুর আছে ঘ্যাঁক করে ওঠে, ও সেটাও করে না।
দেখছিস না, মেজো মামার বাড়ি কুকুর ছিল, সে আমি ভয় পেতাম বলে আর হ্যাঁ, আর তোমার নমস্কার করতো কেমন গেলে? আমার মামার মেয়েরা ছেলেরাও নমস্কার করতো বলে ও মার দুটো পায়ে মুখ দিত। আমার মেজো মামা আবার বলতো যে ওই গীতা তোকে পিসিমা এসছে, পিসিমাকে নমস্কার করছে। তার মামা যেই বলতো ছোট পিসিমা এসছে, হ্যাঁ, তো দৌড়ি করে দিত, তো ভয় পেত। আর যাই হোক, আর কি, দেখতে দেখতে পুজোও চলে এলো। আর কদিন বাদে আছে তো মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, আর 4 দিন বাদে 5 দিনের মাথায় পুজো। আর এরম যদি জলে ভাসে, বলছে 26 তারিখে আবার একটা নিম্নচাপ ঢুকবে। আর কি হবে? আরে না বেরোই, পুজোর সময় বৃষ্টি হলে তো ভালো লাগে না, সবাই তো বেরোয় না, ওটাই খারাপ লাগে। যাই হোক, ভিডিওটা অনেক রাতও হয়েছে, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।